আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আমি রান্না করতেছি, এই যে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো শিং মাছ, এগুলো রান্না করবো। আর এই যে পেঁপে কেটে রেখেছি, আমি এগুলো পেঁপে রান্না করব। আমার ভাত হয়ে গেছে পাতিলের মধ্যে, রান্না করবো এখন। তো গাইস, কার কার কাছে আমার ভিডিও ভালো লাগে অবশ্যই তারা একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরের ভিডিওটি সবার আগে আপনার কাছে চলে যায়। এই যে দেখেন আমার শিং মাছ রেডি। এই যে দেখেন শিং মাছ রান্না করা শেষ। এখানে দিয়েছি পেঁপে, দেখেন পেঁপে একদম গলে গিয়েছে, মানে পেঁপে এত সুন্দর ছিল, গাছ থেকে পেরে নিয়ে আসা হয়। যে আমি গত ভিডিওতে দেখছেন যে একটা পেঁপে ছিঁড়ছিলাম গাছ থেকে, সেই পেঁপেটা আজকে রান্না করলাম। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর এত নরম হয়েছে একদম। পেঁপেটা সিদ্ধ হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, খেতেও না জানি ভালো লাগবে। গত ভিডিওতে যে কাঁঠালটা দেখলেন সেই কাঁঠালটা এখন আমি কাটছি, দেখি কেমন ভিতরে। মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কোষগুলো বেশি কিন্তু নরম না, শক্ত শক্ত আছে। এই দেখেন অল্প কাটা বেশি হবে না, অনেক কাঁঠালের কোষ। এই যে দেখা যাচ্ছে, এই যে আর মশলা অনেক মিষ্টি। ভালো না, মজা না? তো অনেক মজা না? ওদের বাবা গিয়েছিল বাজারে, বাজার থেকে আসার পর এখন গাইস 10 কেজি লবণ গরুর জন্য নিয়ে আসা হয়েছে। এখানে রেখে দিই, 10 কেজি লবণ নিয়ে আসা হয়েছে গরুর জন্য। তো চলুন দেখি এরপর আর কি আনলো। এটা হচ্ছে দই, আর দেখা যাচ্ছে এটা একটা শার্ট। তো এই শার্টটা আমাদের হচ্ছে ওর বাবা বানাতে দিয়েছিল টেলার্সে, তো সেখান থেকে নিয়ে আসলো। আসার সময় দই নিয়ে আসলো, আর গরুর হচ্ছে লবণ শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো নিয়ে আসলো। এই যে দেখতে পাচ্ছেন আমি পুঁই শাক রান্না করছি মসুরের ডাউল দিয়ে, তারপর পেঁপে রান্না করছিলাম মাছ দিয়ে, আর এই পাশে ডিম এমনিতে সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, তার সাথে মাছ ভর্তা করছিলাম। এখন দর্শক, আমরা বাগানে চলে এসেছি। এখানে আমরা আজকে পেয়ারা পারবো। দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়েছে পেয়ারাটা। আমার মেয়ে দেখেন কত বড় লাঠি দিয়ে গুছাচ্ছে, তারপরেও পারতে পারতেছে না। পারো দেখি, পারো দিচ্ছে, দেখছেন বাড়ি দেওয়ার স্টাইল। আমি বাড়ি দিয়ে এত ধরছি, ছিল 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 তাদের ছিল দুইটাই আসতে। হ্যাঁ, এই যে এবার সেটা ছিল না, এটা খাওয়া যাবে না, শক্ত। আর কই আছে উপরে, কি আছে? নাই, ওই যে ভেতরে একটা গাছ আছে, ওই জঙ্গলের ভিতরে আর কি। মা পিছলা, জঙ্গলের ভিতরে গাছ আছে, তো ওইখানে পিঁপড়ে অনেক যাওয়াই যায় না। আর এই দেখেন মাশাআল্লাহ কত বড়, দেখছেন? অনেক বড় একটা পেয়ারা। আসুন দেখি। আজকে ওর বাবা হচ্ছে ওই তো পুকুরের মধ্যে মানে খাবার দিচ্ছে, মাছের খাবার। চলেন আমরা দেখি। এই সরো, আমি যাই, সরো সরো। এই যে দেখেন গাইস, আর একটা পেয়ারা গাছ। এখানে পেয়ারা কিন্তু ভালো না, এই জন্য তেমন একটা। কালকে আমি একটা পারছিলাম এখান থেকে পেয়ারা, সেই পেয়ারা দেখতেছি একটু মিষ্টি লাগে না। এই যে দেখেন, এমনিতেই ধরছে আর কি। আর ওই পাশে গাছটাতে পাখি ঠোকরায়, এইটা মিষ্টি পেয়ারা। কি কই তোরা বই এখানে দিচ্ছে, ওই যে দেখছো, ওই যে জঙ্গলের মধ্যে ওইখানে মাছকে খাবার দিচ্ছে। এখানে ওই যে মাছের খাবার, ধানের ইয়ে দিচ্ছে আর কি। আর ওই তো জঙ্গল মধ্যে মানুষ দেখা যাচ্ছে ওই পাশে। ওই যে কি কি নিচ্ছ? কি গর্ত গর্ত গর্ত, এখানে দেখেন অনেক কস্তুরি পানা, অনেক কস্তুরি পানা। এগুলোর জন্যই তো মশা বেশি এই জায়গায়। একটু দাঁড়িয়ে থেকে যদি, তাহলে অনেক মশা ধরে এই জায়গায়, অনেক মশা। মশার কারণে দাঁড়িয়ে থাকা যায় না। ওই দেখেন মাছ আসবে এখন। কি ধরো ধরো, এই যে মাছ উঠতেছে, দেখো মাছ আছে, দেখছো পুকুরের মধ্যে মাছ উঠতেছে। এই যে খাবার দিছে না, বেশি খাবার দেওয়ার কারণে ওই দেখেন মাছের নড়াচড়া শুরু হয়ে গেছে, এখন মাছ আসতেছে। আজকে এই দেখেন সকালবেলা অনেক বৃষ্টি পড়লো, এখন আকাশটা অনেক ভালো। সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাআলা যখন যেভাবে চাবেন সব কিছু তখন সেভাবেই হবে। মানুষ হাজার চেষ্টা করলেও তা কখনো পরিবর্তন করতে পারবে না। তো এটাই হচ্ছে
অবস্থা। এখানে এতগুলো গাছ দেখতে পাচ্ছেন, তো এগুলো গাছ কিন্তু আমরা একটাও লাগাই নাই, এমনিতে এগুলো কদমের গাছগুলো হয়েছে। তো সেখানেই হচ্ছে, আর এত অনেক জঙ্গল হয়েছে, এত পরিষ্কার করা সম্ভব হয় না। দেওয়া হয়ে গেল, দেওয়া হয়েছে। এই যে মাছ, তো দেখো মাছ আসতেছে, ওই যে মাছ দেখছো, ওই যে মাছ, ওই যে না না বাবা দেখছো, হ্যাঁ দেখছো। তো এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে দইগুলা প্যাকেট খুলছি, খোলার পর হচ্ছে আমার ছেলে মেয়ে দুইটাকে খেতে দিচ্ছি। তারপর আমরা একটু টেস্ট করে দেখবো আসলে এখানকার দইগুলো কেমন। আমি সবসময় আমার বাসা থেকে, মানে আমার বাবা বাড়ি থেকে দই নিয়ে আসে কারো হাতে, ওখান থেকেই ওরা যখন আসে কিংবা আমি যখন যাই আমি সবসময় কিনে নিয়ে আসি। কারণ বগুড়ার দই প্রসিদ্ধ, সেটা সবাই জানেন, বিখ্যাত বগুড়ার দই। তো আমি এগুলো দই কম খাই। তো আজকে একটু টেস্ট করে দেখবো কেমন। এটা ছিল পরের দিন সকালবেলার ভিডিও। তো হচ্ছে আমার মেয়ে অসুস্থ হয়েছে হঠাৎ করে, রাত্রেবেলা অনেক জ্বর, এত জ্বর উঠছে যে দেখলাম হচ্ছে 103 ডিগ্রি জ্বর। তো খেতে পারতেছে না কিছুই, খাবার দাবার। তো এটা আমার ফ্রিজে ছিল, আমি ফ্রিজ থেকে বের করলাম, করার পর আমি হচ্ছে ওকে খেতে দিলাম। ও নিজে বলতেছে যে আমি হচ্ছে এত রসমালাই খাবো, তার জন্য আমি হচ্ছে ফ্রিজ থেকে বের করে রসমালাই খেতে দিচ্ছি। যখন হচ্ছে ফ্রিজ থেকে বের করার পর কিছুক্ষণ বাইরে রাখছিলাম, দেখেন বাইরে রাখার পর নর্মাল হয়েছে আর কি। তো এখন আমি তাকে খাওয়াচ্ছি, খাওয়ানো শেষ হলে তারপর হচ্ছে ওষুধ খাওয়াই দেবো। তারপর দেখেন গাইস, এগুলো পানিতে জাল ফেলতেছে, ওই যে জাল দেখা যাচ্ছে। আসুন দেখি মাছ পেয়েছে কিনা। এই জাল সকালবেলা পাচ্ছিল। এই যে পুকুর, আমাদের এলাকায় পুকুরের অভাব নেই, আল্লাহ রহমত করছে এত পুকুর। আছে একটা, ওটা দেখো। এ আল্লাহ, এখানে মাছ পেয়েছে, মাশাল্লাহ, যা পাইছে এইটুকুই আলহামদুলিল্লাহ। আরে মাছ নরে রে, এত মাছ। এই যে আমার হাঁসেরা বেড়ায়, আমার হাঁসেরা এই যে দেখেন, এই যে কি করে, এখানে দেখেন কত কিছু পাতায় রাখছে মাছের জন্য। এই জায়গায় এত ছিপের মধ্যে থেকে মাছটা আসবে কীভাবে, যেভাবে হচ্ছে এগুলো দিয়ে রাখছে, ওই পাশ থেকে কি এই পাশে মাছ আসা সম্ভব? হ্যাঁ, এই যে আমাদের এটা পুকুর, সেদিন দেখাইছি ওই পাশ থেকে, আজকে এই পাশ থেকে দেখাচ্ছি, আর একদিন ওই পাশ থেকে দেখাইছি। ওইটা আমাদের মসজিদ, বাড়ির এই যে আমাদের এটা বাড়ি, বাচ্চাদের সামনে ওই পাশে। এই অবস্থা দেখেন, তাল ধরছে তাল গাছে, ওই দেখা যাচ্ছে তাল গাছ। এখন এগুলো ভাদ্র মাস আসলে পাকে যাবে তালগুলা, ভাদ্র মাস আসলে তালগুলো পেকে যাবে। দেখেন দুইটা, একটা খেজুরের গাছ, একটা তাল গাছ। তারপর আমার মেয়ে আর হচ্ছে ওর বাবা দুইজন দেখেন এগুলো কি তুলে নিয়ে আসছে। এগুলো বলে শালুক বলে না কি জানি বলে, এগুলো হচ্ছে শাপলা ফুল বলে না, পদ্ম ফুল। তো সেটার দেখেন এগুলো কি দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে মেইন শালুক, কালো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে শালুক বলে। আর এটা হচ্ছে শাপলা, মানে পদ্ম ফুলের নিচে থাকে। আর এই শালুকগুলো থাকে গাছের নিচে, একদম শিকড় আছে না, যেখানে শিকড় থাকে ওইখানে থাকে। তো এই কটা তুলে নিয়ে আসছে, তো নিয়ে আসছে এগুলোই হচ্ছে আমাকে দিছে, আমি আপনাদের সাথে। দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিঠা, এগুলো হচ্ছে পিঠা, কী পিঠা বলেন দেখি, আমাদের এদিকে এগুলো গড়গড়ি পিঠা বলে। তো আপনাদের ওখানে কী বলে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন আমি হচ্ছে রাইস কুকারের মধ্যে পানি দিছি গরম, এটা বেশি কষ্ট নাই, গরম পানির মধ্যে দিয়ে তারপরে জাল হলেই হয়ে যাবে। গরম পানিটা এখন পর্যন্ত বলক ওঠে নেই, বলক উঠুক, বলক উঠলে আমরা ওটা দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন।